আমার সব প্রিয় শিকারী বন্ধুরা, আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন পাঁচ পুকুরের ভিডিও নিয়ে। এটা অ্যাকচুয়ালি পাঁচ পুকুর বলতে এটা আপনার হাত ছিপের পুকুর। এটা হুইল বা অন্য কোনো ভাবে মাছ ধরা যাবে না। এটার আমাকে যেতে বললো দাদা। জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে যশোর রোড। এটা হচ্ছে আপনার হাবড়া টু বনগাঁ যে রাস্তাটা, সেই রোডে পড়বে। জায়গাটার নাম হচ্ছে গোপালপুর। ধরমপুকুরটা পার করে গোপালপুর বাজার থেকে ঢালাই রাস্তা থেকে ডানাতে আমি যাচ্ছি, আমি দেখাবো ভিডিওটা। এটা হচ্ছে গোপালপুর বাজার। ফার্স্ট বাম্পার থেকে আপনাকে এই ট্রান্সমিটারটা মার্ক করে রাখুন, এখান থেকে আপনাদের এই ঢালাই রাস্তা হয়ে চলে ঢুকে যেতে হবে। আমিও ভুল করে ফেলেছি, বেবি পুকুরটা এইদিকে সামনে। এই জায়গাটা আমি দেখাচ্ছি কারণ এই জায়গাটা আটকানো আছে এখন, বাট দুদিন যখন টিকিটের দিন সেটা খুলে দেওয়া হবে। এটা হচ্ছে গোপালপুর বাজার থেকে আপনার খুব জোর আপনার আসতে হবে 100 মিটার কে 200 মিটার আপনারা আসলে চলে আসতে পারবেন। এবার আপনাদের পুকুরটা দেখাচ্ছি। এটা হচ্ছে পুকুর আপনাদের। এই হচ্ছে পুকুর। পুকুরের ওই পাশে শিকারীরা বসতে পারবে, আমি দেখাচ্ছি। বাট এই সাইডে পুকুরে মাছা করতে হবে এবং পুকুরে মাছা করে দেবে যে দাদা আছে, একদম এখান থেকে মাছা করে দেওয়া হবে। এবং এখান থেকে মাছের মুভমেন্ট দেখুন। এই যে সব মাছ সব দৌড়াদৌড়ি। মানে আমি সব জায়গায় মাছ দেখতে পাচ্ছি। এবার মাছগুলো আগে তো পুকুরে সেরকম ভাবে সিট হয়নি না, এই পুকুরে টিকিট হয়নি, এই ফার্স্ট টাইম হচ্ছে। তো কেমন কি মাছ খাবে সেটা ওয়েদার আর মাছের নেচারের উপর ডিপেন্ড করছে। আশা করি পুকুরের ভাইবসটা আমার ভালো লেগেছে। এবার বলুন পুকুরটা ওপেন কবে হচ্ছে? ফেব্রুয়ারি 28 তারিখ, 29 তারিখ বৃহস্পতিবার, এই প্রথম বুধবার বৃহস্পতিবার, তারপরে সপ্তাহে দুদিন বুধবার, বৃহস্পতিবার আর রবিবার। মানে আপনার প্রথম ওপেনিং ডেটটা থাকছে বুধ বৃহস্পতি, মানে 28-29 ফেব্রুয়ারির 28-29, মাথায় সবাই একটু খেয়াল করে রাখুন। ফেব্রুয়ারির 28-29 বুধ বৃহস্পতিবার প্রথম দুটো দিন ওপেন হচ্ছে। তারপরে থেকে বৃহস্পতিবার থেকে আপনার পরের রোববার থেকে আপনার রোববার বৃহস্পতিবার সপ্তাহে দুদিন, যেরকম অ্যাজ ইউজুয়াল সব জায়গায় চলে। তো এটা হচ্ছে পুকুরের ওপেনিং ডেট। কবে আপনারা এর মধ্যে যোগাযোগ করে আসতে পারবেন, তার মধ্যে পুকুরও সব পরিষ্কার, পুকুরের কাজও সব হয়ে যাবে। সো ঠিক আছে। মাছ আছে পুকুরে? আর মাছ বলতে সব রকম মাছই আছে, ছোট থেকে বড় সবই আছে। আর বেশি চাপ হচ্ছে রুই মাছ আর মনোপিয়া মাছের। আচ্ছা, রুই মাছটা আপনার 100 গ্রাম থেকে শুরু করে 700-800 কেজি পর্যন্ত আছে। এবার কিছু ছোট আছে, সব ছোট মাছগুলো যেহেতু তুলতে পারিনি, 2-3 বার করে জাল টেনে ছোট মাছ সব তুলে দেওয়া আছে। যেগুলো এড়ানো কিছু আছেই, সেগুলো শিকারীরা যেটা নেওয়া সম্ভব নেবে, বাকিটা ছেড়ে দিতে হবে। আর বড় মাছের মধ্যে কিছু কাতলা আছে 2.5-3 লাইনের, আর 700-800 আছে, 500 আছে, 200, 250, 100 সব রকমই আছে। আর ব্ল্যাক কাপ কিছু আছে ওরকম 2.5-3-এর। আর ম্যাক্সিমাম বেশি রুই মাছটাই বেশি আছে। আচ্ছা, রুই মাছ আর মনোপিয়ার চাপটা একটু বেশি। আর বাটাও আছে, 100-150 লাইনের বাটাও আছে। বাহ। আর কাতলা মাছ কিছু আছে? কাতলা মাছ বড় অল্প আছে, ছোট বেশি আছে। আচ্ছা আচ্ছা, সব থেকে বেশি রুই মাছটা বেশি। পুকুরে তো আমি যেটা দেখলাম যে এই যে কচুরি পানাগুলো, এগুলো কি তুলে দেওয়ার ব্যবস্থা? হ্যাঁ, এগুলো তুলে দেওয়া হবে, উপরে সুতো পরিষ্কার করে দেওয়া হবে। হ্যাঁ, সেগুলো তো অবশ্যই করে দেবে। আর একটু পাড়গুলো উঁচু আছে, সেগুলো একটুখানি, হ্যাঁ, যেখানে বসার লাইনে সেখানে মাচা করবে। মাচা মানে যেমন আমি দেখাচ্ছি ওই পাড়গুলোতে, ওগুলোতে মাচা হয়ে যাবে। আর এই পাড়টাতে আর পুকুরের এই সাইডটাতে এখানে বসা যাবে, যেগুলো বসা যাবে না মাচা করা হবে। আর প্রথম দিন কোনো কারণবশত যদি মাছ না খায়, সেক্ষেত্রে শিকারীদের কোনো চিন্তা করতে হবে না। সারাদিনই তারা বসবে, কারোর উঠে যেতে হবে না। পরে বিকেলের পরে একটা চিন্তা ভাবনা করা হবে, কারোর যাতে লস না হয়, কারণ আমি একটা শিকারী, সেই চিন্তা ভাবনাটা আমার আছে। তো বিষয়টা আমার খুবই ভালো লেগেছে যে দেখুন পুকুরটা তো প্রথম চালু হচ্ছে, এখানকে মাছ এখানতে মাছ খেতেও পারে, বা মাছ সেরকম ভাবে হয়তো একটা অন্য পরিবেশের, মানে প্রথম দিন অনেক জায়গায় মাছ খায় না। তো সেই জন্য শিকারীদের আশ্বস্ত করে দিয়েছে দাদা যে যারা আসবেন
তাদের কোনো চিন্তা করতে হবে না। যদি তারা কেউ মাছ না পায় পর্যাপ্ত পরিমাণে, তাদের কিছু একটা রিফান্ড হবে বা কিছু একটা ডিসিশন তাদেরকে দেওয়া হবে। ওই নিয়ে চিন্তা ভাবনা কারোর করতে হবে না। আমরা অনেক জায়গায় যাই, ফুল পয়সা একদম ফরফেট করেই চলে আসি, জায়গাতে মাছ হলো না, কোনো পুকুর মালিক সেটা কোনো আর কি ন্যায্য বিচার করেও না। শিকারীদের সাথে সেটা হয়ও না, সেটা আমরাও জানি। আমি যেহেতু শিকারী, সেটা আমি বলবো সেই নিয়ে কাউ চিন্তা করতে হবে। বাহ, এটা খুব ভালো লাগলো যে বিষয়টা। আর সিপের বিষয়টা থাকবে, 16 ফুটের উপরে সিপ ব্যবহার করা যাবে না। আর সিপের থেকে 1 ফুট সুতো বেশি থাকবে, কারণ আমি চাই সবাই এক লেভেলে রাখুক, সবাই যাতে মাছটা পায়। বাহ বাহ, এটা খুব, এটা 18 ফুট 20 ফুট ব্যবহার করলো, কারণ 14 ফুটের বেশি নেই, সেক্ষেত্রে সে কি করবে? সেটাই 16 ফুট সর্বোচ্চ 16 ফুটের মধ্যে থাকবে। মানে আপনার 16 ফুট ছিপ, আর ছিপের থেকে 1 ফুট বেশি, 1 ফুট সুতো বেশি, মানে ডিপ অনেক আছে। আর যেহেতু মাছ কাছে খাচ্ছে, আমার যে দূরে ফেলতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক, এটা তো একদম লজিক্যালি কথা, কারণ আপনি শিকারী, এটা আপনি সবথেকে ভালো জানেন। কারণ আমি পুকুরে ছিপ ফেলি, কাছেই মাছটা বেশি খাচ্ছে, যেহেতু ডিপটা অনেক বেশি। আপনার বক্সের পার থেকে 2 হাত পরে আপনার 10 ফুট জল। বাহ, মানে পুকুরের লেভেলটা এভারেজ 10 থেকে 12 ফুট 13 ফুট জল আছে। বাহ বাহ বাহ, এটা খুব একটা ভালো জিনিস যে এরকম সব জায়গায় মাছটা খাচ্ছে, বা এরকম একটা লেভেলে মাছটা খাচ্ছে, উনি সেটা জানিয়ে দিল, যেটা আপনাদের সব থেকে সুবিধা হবে। তাও একবার, আর চারটা যতটা কম করা যায় ততটা শিকারীদের পক্ষে ভালো, কারণ দেখুন ছোট পুকুর, এবার যদি কথা 30টা কি 35টা সিট হলো, সবাই যদি চার করে, মাছটা একটা কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা থেকে কোনটা খাবে না খাবে। সেটাই আপনি টোপে করুন, ছাতু করুন, রুটি করুন, সুজি করা যাবে না, তাতে করে শিকারীদের ভালো। আর শিকারীরা মাছ পেলে আমি সন্তুষ্ট, এবং আমার দীর্ঘদিন টিকিটটা চলবে। আর যদি শিকারীরা মাছ না পায় তাহলে আমার চলবে না। এই জন্য বলছি চার যতটা কম করা যায়। ফার্স্ট টাইমে দেখুন যদি চার না করে মাছটা ভালো খায় তাহলে থাক, কোনো ব্যাপার নেই। আর যদি না খাচ্ছে তাহলে হালকা একটু করুন, সেটা আপনাদের উপর নির্ভর করবে, যাতে আপনারা মাছ যাতে পান সেটা আমাদের। একদম খুব ভালো একটা দাদা কথা বলেছেন। যে আর পুকুরে আমার মনে হয় যে আপনি টোপে যদি কোনো কার্যকারিতা করে আপনি মাছ ধরতে পারেন, সেটা বেশি আপনার পক্ষে যত সিম্পল রাখা যাবে তত ভালো মাছটা খাবে। একদম খুব ভালো লাগলো। আর টিকিটের দামটা কি একটু রেখেছেন? টিকিটটা রেখেছি 600 টাকা। আচ্ছা, এইবার মাছ অনুযায়ী, তারপর আস্তে আস্তে মাছ যখন কমবে বা মাছ আমি আরো দেবো, মাছ যেমন খাবে তারপরে সেই অনুযায়ী টিকিটটা কমানো যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, মাছের উপর নির্ভর করবে। ঠিক আছে। না, এটা আপাতত কত টাকা রাখছেন? আপাতত 600 টাকা প্রথম দিনের জন্য রাখছি। আচ্ছা, বাই চান্স কোনো কারণে প্রথম দিন যদি মাছ না খায়, তার জন্য কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে। আর সিট, কতটা সিট আপনি, মানে সিট এখনো মার্কিং করিনি, তবু 30 থেকে 35টা হবে, 12 থেকে 13 ফুট গ্যাপ রাখবো। 12 থেকে 13 ফুট মানে বেশ ভালো গ্যাপ। 12 থেকে 13 ফুট গ্যাপ মানে বেশ ভালো গ্যাপ। তো আমি বলবো যে 12 ফুট, যদি দরকার আপনি 15 ফুট রেখে 30টা যদি সিট করতে পারেন, সেটা দেখছি আর কি। 30টা সিট উনি অ্যাপ্রক্সিমেট একটা বলেছে, যে আমার পুকুর এরিয়া দেখে যেটা মনে হয় যে 30টা সিট হলে শিকারীদের কোনো অসুবিধা হবে না, পাশাপাশিও খুব একটা হবে না, একটু ফাঁকা ফাঁকা বুঝতে পারবেন এবং মাছগুলো ভালো ধরতে পারবেন। তো হাত ছিপের যারা শিকারী আছেন, আমার প্রচুর যারা দর্শক বন্ধুরা, যারা শিকারী বন্ধুরা, তারা অনেকেই হাত ছিপে মাছ ধরতে পছন্দ করেন। হাত ছিপের একটা ভালো পুকুর আপনারা খোঁজ করছিলেন, আমাকে অনেকে বলেছে দাদা একটা হাত ছিপের পুকুরটা বলে দাও। তো আমি এই পুকুরটা শুধু তাদের জন্যই নিয়ে এসেছি, যারা হাত ছিপেও মাছ ধরেন, হুইলেও মাছ ধরেন, তারা আসুন, একটা দিন বসুন। যদি মাছ না খায়, দাদা ডিসিশন তো দেবেই, এটা একটা খুব ভালো একটা অ্যাসিওর করে দিয়েছে। তো আমি বলবো যে একদিন আসুন। আর জায়গাটা খুব একটা বেশি দূর না, আমাদের গোপালপুর বাজার থেকে জাস্ট 200-100 মিটার পার করেই একটা বাম্পার থেকে ফার্স্ট ডান হাতে ঢালাই রাস্তা নিলে আপনারা পুকুর পাড়ে চলে আসতে পারবেন, একদম যশোর রোডের গায়ে। সো পুকুরটা আপনারা আসুন, এক্সপ্লোর করুন। যদি ভালো লাগে তো নেক্সট বার বসুন বা প্রথম দিন এসে দেখে যান। আর ভিডিওটা আপনাদের যদি কাজে লেগে থাকে তো সেটা অবশ্যই করে জানাবেন। আর আমি যেটুকু চেষ্টা করেছি, দাদা যে কথাটা নিজে একজন শিকারী, তো জেনুইন যে কথাটা যেটা উনি ফেল করে বা যেটা ওনার মনে হয়েছে একটা শিকারী বা একটা পুকুর মালিকের সাথে হওয়া উচিত, উনি সেটাই করবেন। তো আমার এটা খুব ভালো লেগেছে পার্সোনালি। আর পুকুর পাড়ে কোনো রকম নেশা করা যাবে না, এটা অবশ্যই এটা দরকার, যে পুকুর পাড়ে কোনো রকম অশুভ, দেখুন মাছ ধরতে এসে কেউ এইসব নেশা ফেশা এগুলো করলে না, অনেক জায়গায় হয়, আমরা যাই তো মাছ ধরতে, মাছ ধরার থেকে সে আগে নেশায় আশ্বস্ত বেশি থাকে। হ্যাঁ, এটা একটু আশেপাশের শিকারীরা একটুখানি অসুবিধা ফিল করে, তো সেই জন্য আপনারা বলবো যে এগুলো এড়িয়ে চলুন। আর বাকিটা তো তার সাথে আমি নাম্বার তো দিয়েই রাখবো, আপনাদের যারা কন্ট্যাক্ট করার দরকার কন্ট্যাক্ট করে নেবেন, ডিটেলসে জেনে নেবেন কিভাবে কি আসবেন, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দাদা তো থাকলো, নাম্বার তো দেওয়া থাকবে ডেসক্রিপশানে, আপনারা দেখে, আর আমি গুগল ম্যাপে শেয়ার করে দেবো লোকেশনটা, তাতে আপনাদের আরও সুবিধা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম, কেমন আপনাদের কাজে আসে সেটা আমার কাছে বড় একটা ব্যাপার। সো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ডেটটা আমি পরে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটাতে আপনাদের যারা হাত ছিপের মাছ ধরতে আসবেন তারা অবশ্যই চলে আসুন।
কেননা পুকুরটার ভাইবসটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো হাতছিপে যারা মানে যারা মাছ ধরতে পছন্দ করেন তারা মনে হয় না পুকুরটা দেখে তাদের খারাপ লাগবে। সো পুকুরটা বেশ আয়তনেও বেশ বড়, হাতছিপের জন্য একদম পর্যাপ্ত। তো আসুন মাছ ধরুন, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আপনাদের যারা যারা হাতছিপে মাছ ধরেন তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখানোর জন্য। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিশিং জগতের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন।